নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। শিম বটি। এখন তো শীতকাল, শিম উঠেছে, তা শিম দিয়ে আমি বটি করব। চলুন দেখে নিই কীভাবে বানাই। শিম বটির জন্য আমি এখানে শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে আমি দুভাগ করে নিয়েছি, আর এখানে শিরাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো এটাকেও কুচি করে নিয়েছি। ধনেপাতাটাকে কুচি করে নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কাটা আমি সর্ষে আর পোস্তর সাথে মিক্সিতে পেস্ট করে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম কড়াইতে। এবার শুকনো লঙ্কা আর কালো জিরাটাকে একটু ভেজে নেব। এখানে যে পেঁয়াজটা কুচি করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটাও ভালো করে নামিয়ে ভেজে নেব। টমেটো কুচিটা পেঁয়াজের সাথে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে শিমটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। শিমটা টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। শিমটা ভাজা হতে হতে এদিকে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দেব। মিক্সিতে পেস্ট করা আমার হয়ে গেছে। ওপর থেকে হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ আর জিরে গুঁড়োটা ভালো করে মিক্স করে নেব, আর শিমটাকেও ভালো করে ভেজে নেব। শিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এটা মিক্সিতে যে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। সর্ষেটা আমি বেশি ভাজবো না শিমের সাথে, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। এই জন্য অল্প একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। মিক্সি জার ধোয়া জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে এটাকে শিমটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো, শিমটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। শিমটা আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার ঢাকাটা খুলে দেখে নেব। শিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ রান্না, তার জন্য আমি একটু চিনি দেবো ওপর থেকে। আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। আমার শিম বটি একেবারে রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। আমার শিম বটি নামানো হয়ে গেছে। আজকে যদি আমাদের এই শিম বটি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন।